مدینہ 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 میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ عرش اعظم پہ جس کی بڑی شان ہے، روضائے مصطفیٰ جس کی پہچان ہے، روضائے مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو، موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو، موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو۔ کاش ایک بار سرکار مجھ سے کہے کہ آ تیرا جینا مرنا مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ سرور دو جہاں سے دعا ہے میری، ہاں یہی چشم تر التجا ہے میری، ہاں یہی چشم تر التجا ہے میری، ان کی فہرست میں میرا بھی نام ہو، جن کا روزانہ جانا مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ جب نظر سوئے طیبہ روانہ ہوئی، ساتھ دل بھی گیا، ساتھ جان بھی گئی، ساتھ دل بھی گیا، ساتھ جان بھی گئی۔ میں منیر اب رہوں گا یہاں کس لیے، میرا سارا اثاثہ مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ میرے آقا کا روضہ مدینے میں ہے۔
ও গনিয়া দাও ইয়া গণ গণ কদু খড়িয়া হ্যাঁ চল তিনো কদু হব হ্যাঁ এ চল হবে এই বুক গইবে গইবে তিনো কদু বুক খড়িয়া দরে বুক কত 20 কেজি দরে ইয়া তিনো কদু ইদা টোটাল আইও ঠিক আছে তাহলে ওয়া হাসান ভাই আসসালামু আলাইকুম আনার আদ্রমান সৌরভী আর পাইতন লম্বা হবে 15 নম্বর আর প্রায় 50 টাকা করে হাম করে দিয়ে হ্যাঁ এক ভাই 9 দিন খাটলা মিটি 15 নম্বর দোয়া মিটি আই দেন এ দোয়ার নামা কত এটা হচ্ছে লাইভ স্টক শারজা লাইভ স্টক মার্কেটের মধ্যে ভিতরে মসজিদ আর হচ্ছে বাথরুম ওয়াশরুম এদিকে এন্ট্রান্স শারজা লাইভ স্টক মার্কেটের ভিতরে এখানে মসজিদ মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি तेरी ये जहाँ से जहाँ क्या अल्लाह हो कलम तेरी मेरी उल्फत मदीने से यो ही नहीं मेरे उल्फत मदीने से यो ही नहीं मेरे आका का रोजा मदीने में है। সভাপতি জনাব মৌলানা ফজলুল কবির চৌধুরী সাহেব, উপস্থিত গৌসিয়া কমিটির ভাইয়েরা, গৌসিয়া কমিটির সৈনিকেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সাজিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং আমার দাদা হুজুর কিবলা সুন্দর কাজ করেছেন।
আজকের এই শারজা প্রাদেশিক শাখার থেকে আমার শাহেসাই সিদ্দিক এবং ওবায়দুল মুমিন অশ্বিন সভানা অনুষ্ঠান উপলক্ষে আজকের সম্মাননা সমর্থন উপস্থিত প্রধান অতিথি বিদেশবৃন্দ এবং কেন্দ্রীয় শাখা থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি والصلاة والسلام عليك أشرف الأنبياء وسيد المرسلين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم বংশভূমি কান্নত করার তৌফিক দান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দলে গোসে কমিটির পদদপ্তরে হুজুর কাবলার নির্দেশ গোসে কমিটি বাংলাদেশ শারজা মিছিলে হওয়া গন ভেমডরিয়ায় বইসে দেখো হেদায়েতের বান শ্রীকুটির মিনারে বাসে মুক্তির শাহিয়াদা। সম্মানিত হাজিরিন, আজকের এই আদিম অনুষ্ঠান আপনি কিভাবে লিপিবদ্ধ করেছেন? আব্দুর রহমান চৌরভী সাংবাদিককে জবাব দিয়েছিলেন, मायने कलम और खाता लेकर इसे बैठा है। रसूल पाक मदीना मुनव्वरा से मेरे सामने हाजिर हो गया और रसूल पाक बता दिया मेरे हाथ और कलम चल के 30 पारा किताब बन गया। আজকে আমরা সেই রকম গৌসে জামান এবং এলমে হিজরির যিনি মালিক তিনি আমাদের তরিকার শেখ, এলমে লাদুনির যিনি মালিক তিনি আমাদের তরিকার শেখ। এবং মাদ্রাসার নাম বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, মাদ্রাসার নাম হচ্ছে যে মদিনাওয়ালা থেকে ফয়জা সাবকত জারির নাম হচ্ছে মাদ্রাসা। এমন কোন তরিকা বাংলাদেশের মধ্যে এমন কোন দরবার আমি দেখতেছি না আমার নজর কর্মে যার এখনো পর্যন্ত যার মাদ্রাসা তার তরিকা যার সিলসিলা মদিনাওয়ালার সাথে সম্পর্ক এবং রাসূলের গোসে পাকের সাথে সম্পর্ক জামিয়ার মধ্যে যে জিন্দা কেরামত এমন কোন তরিকা আমি আজ চোখে দেখতেছি না। আমাদের সমস্ত আলেম আপনারা বাংলা শিক্ষিত ইংরেজি শিক্ষিত নয়, সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসির সমস্ত প্রিন্সিপাল যাদের কদমে এসে লুটে পড়ে যারা দরবারের পীর বানায়, যারা দরবার মাজার বানায়, যারা মাজার সার্টিফিকেট দেয়, সেই রকম মুহাদ্দিস মুফাসসির আলেম যার কদমে এসে সারি ঝুঁকাইয়ে দেয়, সেই রকম মুফতি উবাইদুল হক নঈমি, মাওলানা জালালউদ্দিন আল কাদেরী, আশরাফুজ্জামান, ওয়াসিউর রহমান, ওয়াজিদুল ওয়াসিদের মতো, আল্লামা সুলাইমান আনসারীর মতো শেখ তাদের কদমে লুটে পড়ে ইহকাল পরকালকে দামি বানিয়েছেন। সেখানে আমি আর আপনি কি? আজকে আব্দুর রহমান চৌরভী, সৈয়দ জামাত শাস্ত্রী কুটি, হযরত ইরশাদুল কিবলা, আমরা সবাই বাঁশ বাগানের বাঁশ, আমাদেরকে পায়খানা টয়লেটে লাগাইয়েছেন, আমাদেরকে লাগাইয়েছেন মসজিদের মধ্যে, আমাদেরকে লাগাইয়েছেন জামিয়ার মতো, জামিয়ার প্রতিষ্ঠানের মতো শিশু মাদ্রাসার খেদমতের জন্য আমাদেরকে দামি বানিয়েছেন। আমাদের দাম আমরা কেন বুঝতেছি না? আমাদের দাম আমরা কেন আমাদের আখিরাত নষ্ট করতেছি? আমাদের গোসিয়া কমিটি করতেছি আখিরাতের উজ্জ্বল হওয়ার জন্য, শেষ বিদায় ভালো হওয়ার জন্য। শেষ বিদায় কেন আমি নষ্ট করতেছি? আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি নতুন নবগঠিত গোসিয়া কমিটির উদ্যোগে সমস্ত ভাইদেরকে আপন আপন মর্যাদা উপলব্ধি করে সমস্ত তওবা করে নিজের আত্মার সভাপতি সেক্রেটারি সমস্ত পদমর্যাদাকে বিসর্জন দিয়ে গোলামিয়তকে গ্রহণ করে গোসিয়া কমিটির ছাত্র গোলাম বানার জন্য উদাত্ত আহ্বান রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, বিভিন্ন কমিটির বিশেষ ব্যক্তিত্ব জনাব কাজী মোহাম্মদ আলীকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। গোসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটি আওতাধীন ঐতিহ্যবাহী শারজা গোসিয়া কমিটির উদ্যোগে
করার জন্য এখানে এসেছি, তাহলে আমি কেন দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার আখিরাতে যে একটা সুন্দর পথ আমাকে দেখিয়েছেন আমার পীর সাহেব কেবলা, আমি কেন পথভ্রষ্ট হব সামান্য দুনিয়ার মোহে? কেন্দ্রীয় পরিষদের অঙ্গ সংগঠন শারজা প্রাদেশিক শাখা কর্তৃক আয়োজিত আজকের ওরসে পাক খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিন শাহী শ্রীপুর বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীপুরি রাদিয়াল্লাহু, তাই শারজাবাসীকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। এবং ইউএইতে যদি আমরা আমার হুজুর কেবলায়ে আলম যেই যথাযথভাবে এই খেদমতকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে উদারত আহ্বান রেখে বলছি কমিটির পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে কমিটি বাংলাদেশ শারজা এবং বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ এবং আমাদের আদুল উলামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক জসিম ভাই ভাই ভাই